সেশনের ভর্তি নিয়ে বিশেষ ধরনের সমস্যাগুলো আমরা লক্ষ্য করতে পারছি। এই সমস্যাগুলো থেকে বের হওয়ার একমাত্র সমাধানই হচ্ছে তিতুমীরকে স্বতন্ত্র কলেজ হিসেবে প্রতিষ্ঠা করা। আমাদের এই সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে। এটি আমাদের ঐতিহ্যের সংগ্রাম, এটি আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। আমরা তিতুমীরকে হারাতে চাই না, আমাদের ক্যাম্পাসে আমরাই থাকতে চাই, আমরা সেন্ট্রাল কাঠামোতে যেতে চাই না, এটি আমাদের স্পষ্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাব না, আমরা আমাদের ঐতিহ্যবাহী কলেজ তিতুমীরের ক্যাম্পাসেই থাকবো, এখানেই পড়াশোনা করব। ধন্যবাদ সবাইকে। আমার সোনার বাংলায়, আমাদের ক্যাম্পাসে আমরাই থাকবো। তিতুমীরের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 24-এর বাংলায় আমার সোনার বাংলায় এই দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। এই অবস্থা সংগ্রাম রাজপথ, এই আমাদের সংগ্রাম, এই তিতুমীরের সংগ্রাম এই গাছের কেল্লার সংগ্রাম চলছে চলবে। বিগত দিনে আপনারা দেখেছেন যে আমরা আমাদের বিভিন্ন দাবি দাবাগুলো আমাদের সরকারের কাছে, আমাদের ছাত্রের রক্তের বিনিময়ে যেই সরকার, সেই সরকারের কাছে আমরা উপস্থাপন করেছি, কিন্তু বারবার আমাদের সাথে নানান টালবাহানা চলেছে। এর প্রেক্ষিতে আমরা আজকে আবার রাজপথে নেমে এসেছি। আমি 21-22 সেশনের একজন শিক্ষার্থী। 2022 সালে ভর্তি পরীক্ষার পর আমি তিতুমীরে ভর্তি হই। আজকে 25 সাল চলতেছে, আমার এখনো অনার্স কমপ্লিট হয় নাই। এর দায়বদ্ধতা সরকারের। আমার পরবর্তী সেশন 22-23, তাদের অন্তত 5 মাস আগে পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট তারা প্রকাশ করতে পারেনি। তারা রেজাল্ট প্রকাশে ব্যর্থ। রাতের বেলা ঢাবি থেকে যখন ওহি আসে, তখন আমাদের কাছে খবর আসে যে রেজাল্টে। আমরা সেহেরি খেতে যখন উঠি, তখন দেখি আমাদের রেজাল্ট আসে। তো ঢাবির ওহি আমরা মানি না, ঢাকা কলেজের ওহি আমরা মানি না। আমরা ঢাবির অভিভুক্ত থেকে বের হয়ে ঢাকা কলেজের অধিভুক্ত বা দাসত্ব মানব না। তিতুমীর একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। 1968 সালে তিতুমীরের নামে প্রথমে জিন্না কলেজ এবং পরবর্তীতে তিতুমীর নামে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এই কলেজের একটি নিজস্ব ঐতিহ্য রয়েছে। এখানে 22টি ডিপার্টমেন্ট রয়েছে এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টের নিজস্ব স্বকীয়তা এবং ঐতিহ্য রয়েছে। আমরা একজন তিতুমীরিয়ান হিসেবে তিতুমীর পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা সেন্ট্রাল কাঠামোতে যেতে চাচ্ছি না। কতিপয় সুবিধাবাদী লোক যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, 35,000 শিক্ষার্থীর সাথে বিশ্বাসঘাতকতা করে সেন্ট্রাল নামক কাঠামোতে যাওয়ার জন্য সম্মতি জানিয়েছে। আমরা এর ঘোর বিরোধিতা করছি। আমরা জানি